হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, হায় হায় শেষ জমানার কথা বলতে গিয়ে শেষ জমানা কেমন হবে। আমার নবী বলছেন তিনটা জিনিস সমাজ থেকে একেবারে উঠে চলে যাবে, মানুষ জানবেও না। কয়টা জিনিস উঠে যাবে? আমার নবী বলছে তিনটা জিনিস কিয়ামতের আগে, এগুলা কিয়ামতের আলাদা। কয়টা একেবারে না হয়ে যাবে, সেই তিনটা জিনিসের মধ্যে প্রথম জিনিস হালাল রুজি। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমার নবী বলছে হালাল রুজি উঠে যাবে, তো আমি হারামের সাথে যদি আমার সম্পৃক্ততা থেকে থাকে, আমি হারাম থেকে দূরে থাকবো। আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন হারামের টাকা এক পয়সাও আমার ভিতরে, আল্লাহ যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের ভিতরে না ঢুকা। দুই নাম্বার জিনিস উপকারী জ্ঞান উঠে যাবে বলেছে। তিন নাম্বার জিনিস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একনিষ্ঠতা উঠে যাবে। আল্লাহর জন্য মানুষকে চাওয়া, আল্লাহর জন্য মানুষের সাথে দোস্তি করা খতম হয়ে যাবে। অন্য riwayতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হযরত আনাস বলছেন, আমি তোমাদেরকে এমন একটা হাদিস বলবো যেটা আমার নবী আমাকে বলেছেন, আমার নবী আমি বাদ আর কাউকে বলেন না, আমি আমার নবীর কাছ থেকে শুনেছি। আমার নবী ইরশাদ করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের আলামত হচ্ছে আইয়ুরফাআল ইলমু, ইলমে নাফে উপকারী জ্ঞান জমিন থেকে উঠে যাবে। আপনি কেমনে বুঝবেন কিয়ামত এসে যাচ্ছে? আমার নবী বলছেন একেবারে সিম্পলি বুঝতে পারবেন, কিয়ামতের আগে আমার আল্লাহ বড় বড় আলেমদেরকে, জমিনের মধ্যে কোনো আলেমের রব্বানি থাকবে না, বক্তা থাকবে, বক্তা কোনো আলেমের রব্বানি থাকবে না, যাদেরকে দেখলে আল্লাহ নজরে আসে, যাদের সুহবতের মধ্যে বসতে ইচ্ছে করে, যাদের সুহবতে বসতে ভিতরের জগৎ পরিবর্তন হয়, এমন আলেম উঠে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়ায়াকসুরুল জাহাল, দ্বীন সম্পর্কে মানুষ দ্বীনি জ্ঞান কমতে কমতে মানুষের ভিতরে মূর্খতা ছড়িয়ে যাবে। আজকে আমরা ম্যাক্সিমাম আমাদের ছেলে পুলে আপনি যদি জিজ্ঞেস করেন দ্বীনের স্তম্ভগুলা কি কি বলতে পারবেন, নামাজের ফরজ কি বলতে পারবেন, ওযুর ফরজ কি বলতে পারবেন, কি কি কারণে নামাজ ভেঙে যায় বলতে পারবেন। কিন্তু আমরা সবাই আবার আশেক, আমরা সবাই আবার আশেক, এরকম না। আমার নবীর যেই দ্বীন আনিত বিধান, সেটা সম্পর্কে আমরা জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে, অতঃপর প্রচার করতে হবে। এগুলা তো দ্বীনের বেসিক। ওযু কেমনে করে, ওযুর ফরজ কি, ওযু ভাঙে কেমনে, নামাজের ফরজ কি, নামাজের সুন্নত কি, ওয়াজিব কি, মুস্তাহাব কি, নামাজের মধ্যে নামাজ ভাঙে কেমনে, এগুলা জানা আমাদের জন্য ফরজ। ঈমান কি, ঈমানের স্তম্ভগুলা কি কি, নবী প্রেম ঈমানের অন্যতম অঙ্গ, নবীর প্রেম বাদে ঈমান শুদ্ধ হয় না, ঈমান শুদ্ধ না হলে আমলও শুদ্ধ হবে। আমাদের ধর্মের মধ্যে মেইনলি দুই জিনিস। আপনার যদি আরো আমি একেবারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বলি, আমাদের ধর্মের মধ্যে তিনটা মূল জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা। মুখস্থ করে ফেলে। একটাকে বলে ঈমান, কি বলে? ঈমান। আরেকটাকে বলে আমল, ইসলাম। আরেকটাকে বলে ইহসান। এই তিনটা জিনিস সংমিশ্রণকে আমার নবী বলেছেন দ্বীন। ঈমান মানে আপনার ধর্মবিশ্বাস। ধর্মবিশ্বাসের মধ্যে কি কি জিনিস আছে? আল্লাহতে বিশ্বাস আছে, আর নবীতে, ফেরেশতাতে, সমস্ত আমাদের নবীর মাধ্যমে, আম্বিয়া ইকরামের মাধ্যমে আনিত কিতাবসমূহ, পরকাল আছে, আপনার ভাগ্য আছে, জীবনের পরবর্তীতে আমার মৃত্যুর পরবর্তী জীবন। এই 7টা স্তম্ভের উপর এক ব্যক্তিকে বিশ্বাস করতে হয়। এরপরে মুখে সাক্ষ্য দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ বাদে কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে আপনি ইসলামের বাউন্ডারিতে ঢুকলেন, কিন্তু আপনার ঈমানের ক্ষেত্রে ব্যাটারি হচ্ছে আমার নবীর ইশক, আদব, মহব্বত। কারো ভিতরে যদি ইশক না থাকে, আমার নবীর মহব্বত যখন দাবি করবেন, তো সেখানে আরো তিনটা জিনিস অ্যাড হয়ে যাবে। ইশকে সাহাবায়ে কেরাম, মহব্বতে সাহাবা, তাজিমে সাহাবা, তাজিমে আলে বাইত, নিসবতে আউলিয়া। এগুলা যদি না থাকে, দুইটা জিনিস আপনার ঈমানকে মুনাফিকতের দিকে, নেফাকতের দিকে নিয়ে যাবে। আরেকটা জিনিস আপনার ঈমানকে অনিরাপদ করে দেবে। তাইলে ঈমানের ক্ষেত্রে বিশ্বাস করার পরে আমার নবীর ইশক, মহব্বত, আলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের মহব্বত, আউলিয়ায়ে কেরামের নিসবত। আউলিয়ায়ে কেরামের নিসবত কেউ যদি অস্বীকার করে, বেঈমান হয় না, কিন্তু ঈমান অনিরাপদ হয়ে যায়। ঈমান অনিরাপদ হয়ে যায়। আপনি শিক্ষক বাদে পরীক্ষা পাস করতে পারবেন, সবকিছু তো আছে, বইও আছে, সবকিছু আছে, কিন্তু একজন শিক্ষক দরকার হয়, একজন শিক্ষক দরকার হয়।